আসসালামু আলাইকুম। বাংলাদেশের সিডর, আইলা, আমপানের পর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমল বাংলাদেশের উপকূলে আঘাত হানতে যাচ্ছে। ইতিমধ্যে তৈরি হওয়া বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপের রূপ নিয়ে ঘূর্ণিঝড় রিমলে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা আছে। বর্তমান ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে কলাপাড়া থেকে 610 কিলোমিটার দূরে, চট্টগ্রাম থেকে 700 কিলোমিটার দূরে এবং যশোর থেকে 730 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল হওয়া শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগরে অবস্থিত সকল মাছ ধরা ট্রলারগুলিকে উপকূলে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তারই সাথে সতর্কতা সঙ্গে 1 নং সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টি আগামী রবিবার উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টির অবস্থান এবং ঘূর্ণিঝড়ের গতিপথ। ঘূর্ণিঝড়টি 26 তারিখে উপকূলে আঘাত হানতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপর দিয়ে যেতে যেতে তার গতি কমিয়ে ভারতে যেয়ে শেষ হবে। এরই মধ্যে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমল উপকূলীয় জেলা শহরগুলিতে ঘূর্ণিঝড় রিমলের জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে উপকূলীয় শহরগুলিতে সকল সরকারি ছুটি বাতিল করা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারগুলিকে উপকূলে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমলের সময় সকলে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ।